Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad yassarna al-Qur'ana lidhikri fahal min muddakir. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. আমরা ইনশাআল্লাহ এই লেসনে আমরা যতগুলো গ্রামার শিখেছি, যতগুলো নিয়ম শিখেছি এক নম্বর বইতে, সেগুলো সবগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সব নিয়মের ভিত্তিতে কোরআন থেকে কিছু আয়াত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সো আসুন প্রথমে দেখে নিই আমরা কি কি নিয়ম শিখেছি এ যাবত পর্যন্ত। আমরা প্রথমে শিখেছি কালিমাতুন। কালিমাতুন, আরবিতে কালিমাতুন মানে হচ্ছে শব্দ। কালিমাতুন, কালিমাতুন মানে হচ্ছে শব্দ। এবং আরবিতে কালিমাতুন হচ্ছে তিন প্রকার। প্রথমটি হলো ইসমুন, দ্বিতীয়টি হলো হারফুন, তৃতীয়টি হচ্ছে ফি'লুন। ওকে, ফি'লুন। ওকে, ইসমুন মানে হচ্ছে নাম বা নাউন, হারফুন মানে হচ্ছে পার্টিকল অথবা এটাকে প্রিপজিশনও বলা যায়, এবং ফি'লুন মানে হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। এখন ইংরেজিতে আমরা জানি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কালিমা, শব্দ হচ্ছে 8 প্রকার, কিন্তু আরবিতে হচ্ছে কালিমাতুন অর্থাৎ শব্দ হচ্ছে 3 প্রকার, ইসমুন, হারফুন এবং ফি'লুন। কিন্তু এই ইসমুনের মধ্যে আরো কিছু ভাগ আছে যেগুলো সবগুলো মিলিয়ে আসলে 8 প্রকার হয়ে যায়। যেমন ইসমুনকে যদি আমরা ধরি 1 নাম্বার, হারফুনকে ধরবো আমরা, হারফুনের মধ্যে 2 প্রকার আছে আরো। যেমন হারফুন হচ্ছে, হারফুনের ভিতরে আছে হারফু জাররিন, এবং আরেকটি আছে হারফু আতফিন। আমরা এগুলো সবগুলো শিখেছি মোটামুটি। হারফু আতফিন। ইসমুনকে আমরা ধরি যদি 1 নাম্বার, হারফুনকে ধরবো 2 নাম্বার, ফি'লুন হচ্ছে 3 নাম্বার। ওকে, 3 প্রকারের শব্দ। এবং এই হারফুনের মধ্যে আবার 2টি, 1 2, রাইট। ইসমুনের মধ্যে আছে আরো দামিরুন, তারপরে আছে নাত। এই নাতকে আবার আমরা অনেক সময় সিফাতও বলে থাকি, একই অর্থ, সিফাতুন। তারপরে আছে যারফুন, আমরা শিখেছি অ্যাডজেক্টিভ। তারপরে আছে ইসমুল ফি'লি। ওকে, এই মোটামুটি আমরা সবগুলোই আলোচনা করেছি এক্সেপ্ট আপনার এই ইসমুল ফি'লি। এটা আমরা এখনো শিখি না, এটা শিখবো ইনশাআল্লাহ 3 নম্বর বইতে, শেষ বইতে আমরা এটা আলোচনা করা হবে শেষের দিকে ইনশাআল্লাহ। সো দেখুন, এখানে সবগুলো মিলালে কিন্তু 8 প্রকারের হয়ে যায়। ইসমুন আমরা যদি ধরি নাউন, দামির হচ্ছে প্রোনাউন, নাত বা সিফাত এটা হলো অ্যাডজেক্টিভ, ভার্ব হচ্ছে অ্যাডভার্ব, তারপরে ইসমুল ফি'লিকে আমরা বলবো ইন্টারজেকশন, তারপরে হারফু জাররিনকে আমরা যদি ধরি প্রিপজিশন, হারফু আতফিন আমরা ধরবো কনজাংশন, ফি'ল হচ্ছে ভার্ব। তাহলে দেখুন আমরা কিন্তু 8টি পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 এবং 8। সো আরবিতে বেসিক্যালি 8টাই, কিন্তু মূল হচ্ছে 3টি, ইসমুন, হারফুন এবং হচ্ছে ফি'লুন। সো ইসমুন নাউন, এই নাউনের মধ্যে আরো 4টি 5টি আছে,
হারফুলের ভিতরে দুটি এবং ফেল শুধু একটি, ফেল হচ্ছে ভার্ব। সো আমরা এটা শিখেছি। এরপর আমরা শিখেছি যে আরবিতে ইসমুন ডেফিনেটও হতে পারে আবার ইনডেফিনিটও হতে পারে। ইংলিশে ডেফিনেট করার জন্য আমরা ব্যবহার করি দা, আর ইনডেফিনেটের জন্য ব্যবহার করি এ অথবা এন। ঠিক তেমনি আরবিতে ডেফিনেট এবং ইনডেফিনিট করার কিছু নিয়ম আছে। আরবিতে ডেফিনেট করার নিয়ম হলো শব্দের শুরুতে আলিফ লাম বসানো। এটা হলো একটি নিয়ম। যেমন বাইতুনটি হচ্ছে ইনডেফিনেট, রাইট? একটি ঘর। এটাকে যদি ডেফিনেট করতে চাই এটাকে বলতে হবে আল বাইতু। সো আল হচ্ছে দা, আর এই তানবিন এটা হলো এই অথবা এনের চিহ্ন, অর্থাৎ অনির্দিষ্ট। আল দ্বারা নির্দিষ্ট বোঝা যায় আর তানবিন দ্বারা অনির্দিষ্টকে বোঝানো হয়। এবং আমরা আরো শিখেছি আল থাকলে সেখানে তানবিন থাকবে না এবং তানবিন থাকলে আল থাকতে পারবে না। এটা হলো আপনার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করানোর নিয়ম। তারপরে শিখেছি আরবিতে দুই ধরনের বাক্য আছে। প্রথমটি আমরা শিখেছি আল জুমলাতুল ইসমিয়াতু, মানে হচ্ছে নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স। এবং এটির দুটো অংশ আছে। একটি হলো মুবতাদা আর একটি হলো খবর, রাইট? সো মুবতাদা আমরা শিখেছি এটা সবসময় মারফু, খবর এটাও মারফু যদি একটা শব্দ হয়। এবং খবরের মধ্যে আমরা কিছু প্রকার শিখেছি। খবরের মূলত তিনটি প্রকার আছে। এক হলো মুফরাদ, মানে হলো একটি মাত্র শব্দ খবর হতে পারে। দুই আমরা শিখেছি জুমলাতুন, অর্থাৎ একটি বাক্য খবর হিসেবে আসতে পারে এবং সেই বাক্যটি কি হতে পারে? জুমলাতুল ইসমিয়া হতে পারে অথবা জুমলাতুল ফি'লিয়া হতে পারে। জুমলাতুল ইসমিয়া হতে পারে অথবা জুমলাতুল ফি'লিয়াও হতে পারে। জুমলাতুল ফি'লিয়াও হতে পারে। এবং তৃতীয় প্রকার যেটা শিখেছি সেটা হলো শিবহু জুমলা। শিবহু জুমলাতিন, রাইট? শিবহু জুমলাতিন। সো এবং শিবহু জুমলার মধ্যে আবার কি আছে? হারফু জার, ইসমুল মাজরুরুন এবং যারফ। হারফু জাররিন, আরেকটি হলো যারফ, রাইট? একটি হলো হারফু জাররিন আরেকটি হলো যারফ। এই হলো খবরের প্রকারভেদ। মুফরাদ, জুমলাতুনের ভিতরে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফি'লিয়া এবং শিবহু জুমলা এর ভিতরে হতে পারে কি হারফু জাররিন অথবা যারফ। এই হলো খবরের প্রকারভেদ। তারপর আমরা শিখেছি জুমলাতুল ফি'লিয়া, আল জুমলাতুল ফি'লিয়া তু।
জুমলাতুল ফি'লিয়া। জুমলাতুল ফি'লিয়ার দুটি অংশ, একটা হলো ফি'লুন আরেকটি হলো ফাইলুন। সো ফি'লুন আমরা শিখেছি, এই যাবত পর্যন্ত যত ফি'লুন শিখেছি সবগুলি ছিল অতীতকালের, ফি'লুল মাদি। সো ফি'লুল মাদির ভিতরে আমরা শিখেছি যে ফি'লুল মাদি একটা নির্দিষ্ট প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত, এবং সেই প্যাটার্নটি ছিল আমাদের ফাআলা। ফাআলা। সো ফাআলা, আমরা ফাআলা দ্বারা আমরা সমস্ত প্যাটার্নগুলো শিখেছিলাম, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলনা হুন্না, হুন্নাতে গিয়ে লাম কালিমা কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। তারপর বাকিগুলো সহজ, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। সেই হলো 14টি। সো 14টির মধ্যে ফাআলা এবং ফাআলাত, ফাআলা এবং ফাআলাত এই দুটির মধ্যে যেটি হুয়া এবং হিয়া, এই দুটির ফি'লুন হচ্ছে মুস্তাতির অর্থাৎ হিডেন, এবং এগুলোকে এই ফাআলা, ফাআলা কাকে নির্দেশ করে? হুয়াকে, এবং ফাআলাত হিয়া কে ইঙ্গিত করে। এবং যদি ফাইল যদি মওজুদ থাকে তাহলে এটা পরে আসবে, লেখাই থাকবে। আর ফাইল যদি মওজুদ না থাকে তাহলে ফাআলা দ্বারা হুয়া বোঝায় এবং ফাআলাত দ্বারা হিয়া বোঝায়। তারপর আমরা ফাইল দেখছি, ফাইল হচ্ছে মারফু। ফাইল সবসময় মারফু, এবং ফাইল সবসময় ফাআলার পরে, ফি'লের পরে আসবে, অর্থাৎ ভার্বের পরে আসবে। সো এটি হলো জুমলাতুল ফি'লিয়ার শর্ত। তারপর আমরা শিখেছি মুদাফ এবং মুদাফুন ইলাইহি, অর্থাৎ দুটি জিনিসের মধ্যে যখন কোনো সম্পর্ক স্থাপিত হয়, অধিকারভুক্ত সম্পর্ক স্থাপিত হয়, তখন সেটাকে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি দ্বারা প্রকাশ করে থাকি। যেমন আমার কলম, আমার বই, আমার খাতা, আমার চশমা ইত্যাদি। সো মুদাফুনের কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে, যেটি হলো এটা কখনোই আল নিবে না, মুদাফ কখনোই আল গ্রহণ করবে না, এবং কখনোই তানউইন গ্রহণ করবে না। মুদাফে কখনোই আল থাকবে না এবং কখনোই তানউইন থাকবে না। আর মুদাফুন ইলাইহি সবসময় মাজরুর হয়ে যায়। যেমন কিতাবু মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদিন। সো এখানে কিতাবু দেখুন আল নেই এবং তানউইনে নেই, মুহাম্মাদিন এটি মাজরুর হয়েছে। সো মুহাম্মাদের বই। সো কিতাবুন হচ্ছে মুদাফ। তো মুদাফ ডেফিনেট, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝার উপায় হলো মুদাফুন ইলাইহির দিকে আমাদের লক্ষ্য করতে হবে। যদি মুদাফুন ইলাইহি নির্দিষ্ট হয় তাহলে মুদাফটিও নির্দিষ্ট হয়ে যাবে। এই মুদাফুন ইলাইহি যদি অনির্দিষ্ট হয়, মুদাফটিও অনির্দিষ্ট হয়ে যাবে। এখানে মুহাম্মাদিন যেহেতু নির্দিষ্ট, কারণ সমস্ত নাম, প্রপার নাউন্স যেগুলো আছে, যেগুলো নাম, নির্দিষ্ট কোনো নাম, মানুষের নাম, নির্দিষ্ট দেশের নাম, জায়গার নাম ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে ডেফিনেট, সবগুলো নির্দিষ্ট। যদিও তাদের আগে আল নেই এবং শেষে তানউইন আছে, কিন্তু এটি তারপরেও এগুলো হচ্ছে নির্দিষ্ট। সুতরাং কিতাবু মুহাম্মাদিন এটাও কিতাবু মুদাফ, এটাও নির্দিষ্ট। এরপরে আমরা শিখেছি দামির। দামির হচ্ছে প্রোনাউন। সো দামির মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে দামির মুত্তাসিল আর একটা হচ্ছে দামির মুনফাসিল। দামির মুনফাসিলের মধ্যে হচ্ছে 14টি আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আর দামির মুত্তাসিল হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম না। সো দামির মুত্তাসিল যখন কোনো নাউনের সাথে আসে তখন সম্পর্কটা হয়ে যায় মুদাফ এবং মুদাফুন ইলাইহি। দামির মুত্তাসিল যখন জার, হারফুজ জারের সাথে আসে তখন হয়ে যায় হারফুজ জার ইসমুন মাজরুরুন। এটা হলো দামির মুত্তাসিলের সম্পর্ক। এবং দামির মুত্তাসিল যখন যারফের সাথে আসে তখন সম্পর্ক হয়ে যায় মুদাফ এবং মুদাফুন ইলাইহি। তারপর আমরা শিখেছি বাদাল।
বাদাল হচ্ছে সাবস্টিটিউট, অন্য আরেকটি শব্দকে সাবস্টিটিউট করে। এবং আমরা এই যাবৎ পর্যন্ত যত বাদাল দেখেছি সবগুলো এসেছে ইসমুল ইশারাতির পর, অর্থাৎ হাদা, যালিকা, তিলকা ইত্যাদি পরে আসবে। এবং বাদাল এবং মুবদাল মিনহু এই দুটো বাদলটা মুবদাল মিনহুর অনুসরণ করবে। যেমন আমি যদি বলি হাদাল কিতাবু, হাদাল কিতাবু কাদিমুন, হাদাল কিতাবু কাদিমুন, অর্থাৎ এই বইটি হচ্ছে পুরাতন। সো হাদা মুবতাদা, এখানে আল কিতাব হচ্ছে বাদল, হাদাল কিতাবু এই বইটি, কাদিমুন আর কাদিম হচ্ছে খবর। সো দেখুন আল কিতাব হচ্ছে বাদল আর হাদা হচ্ছে মুবদাল মিনহু। সো হাদা যেহেতু এখানে মুবতাদা এবং এটি মারফু এবং এটি ডেফিনেট, সেহেতু আল কিতাবু বাদল এটাও মারফু হতে হবে এবং ডেফিনেট হতে হবে। এবং আমরা শিখেছি হাদা এই শব্দটি হচ্ছে ইসমুল ইশারাতি এবং এগুলো মাবনিউন অর্থাৎ ফিক্সড, এগুলো কখনো পরিবর্তন হয় না। হাদা কখনো পরিবর্তন হবে না, সবসময় হাদাই থাকবে, হাদি বা হাদু কখনোই হবে না। এবং হাদা দ্বারা বোঝায়, হাদা মানে হচ্ছে দিস, এবং এটা দ্বারা কাছের জিনিসকে বোঝানো হয়, নিয়ে নেস, তারপরে এটা সিঙ্গুলার এক বচন, তারপর এটা ফিক্সড মাবনি, রাইট, এবং এটা হচ্ছে পুরুষবাচক ম্যাসকিউলিন। এই হলো হাদার অর্থ। সো হাদা এটি ম্যাসকুলিন, এর ফেমিনিন হবে হাদিহি, হাদিহি আমরা শিখেছি। এবং দূরের এদের হাদা এবং হাদিহি দ্বারা কাছের জিনিস বোঝানো হয়, দূরের জিনিস বোঝানোর জন্য আমরা শিখেছি যালিকা, যালিকা একই জিনিস, একই সবকিছু মানে হচ্ছে দ্যাট, কিন্তু এটাও ম্যাসকুলিন, এটাও ফিক্সড, এটাও সিঙ্গুলার, কিন্তু তফাৎ হলো এটা দ্বারা দূরের জিনিসকে বোঝানো হয়, ফার অ্যাওয়ে, দূরের জিনিসকে বোঝানো হয়। এবং এটা ম্যাসকুলিন, এর ফেমিনিন হচ্ছে তিলকা, তিলকা সেম, শুধু এটা ফেমিনিন। আর এগুলোর জামউন হাদা এবং হাদিহির জামউন আমরা শিখেছি হাউলাই। এই হাদা এবং হাদিহি এই দুটোর জামউন অর্থাৎ প্লুরাল হচ্ছে হাউলাই। যালিকা এবং তিলকার প্লুরাল হচ্ছে উলাইকা, উলাইকা। সো যালিকা এবং তিলকা এর বহুবচন হচ্ছে উলাইকা। এরপর আমরা আলোচনা করেছিলাম আদাদ, আদাদুন মানে হচ্ছে নাম্বার, নাম্বার। সো আরবিতে নাম্বার আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখেছি মাত্র। সো 1 এবং 2, 1 এবং 2 এই দুটো হচ্ছে নাত, 1 এবং 2 হচ্ছে নাত। এবং 3 থেকে 10 পর্যন্ত এরা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এবং আমরা শিখেছি 3 থেকে 10 পর্যন্ত মাদুদ, যে জিনিসকে গণনা করা হয় যদি ম্যাসকিউলিন হয় তাহলে আদাদ হবে ফেমিনিন, মাদুদ যে জিনিসকে গণনা করা হয় সেটা যদি ফেমিনিন হয় তাহলে আদাদটা হয়ে যাবে ম্যাসকিউলিন। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই 3 জন ছাত্র পুল্লিঙ্গ, যেমন সালা সা তু তুল্লা বিন,
সালাসাতু তুল্লাবিন। দেখুন মুদাফ মুদাফ ইলাইহি এবং মা'দুদ হচ্ছে ম্যাসকুলিন, সেহেতু আদাতটা ফেমিনিন হয়ে গেছে, আদাতটা ফেমিনিন অপোজিট হয়ে গেছে। আর মা'দুদ যদি ম্যাসকুলিন হতো ফেমিনিন হতো, আদাতটা ম্যাসকুলিন হয়ে যেত। সো এটা আমরা শিখেছি। তারপর আমরা শিখেছি ইসমুনের এক বচন এবং বহু বচন। সো জামউন আমরা শিখেছি, জামউন। সো জামউনের ভিতরে দুই প্রকার আমরা শিখেছি, জামউ সালিম এবং জামউ তাকসির। জামউ সালিম, জামউ তাকসির। সো জামউ সালিমের ভিতরে যদি ফেমিনিন স্ত্রীলিঙ্গ এক বচনকে বহু বচন করতে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, আলিফ এবং তা যোগ করে দেব। যেমন ধরুন তালিবাতুন, তালিবাতুন এক বচন, একটি ছাত্রী। সেটাকে বহু বচন করতে হলে তালিবাতুন। কি করলাম আমরা, এই আলিফ এবং তা যোগ করে দিলাম শেষে। এটা হলো সাধারণ নিয়ম, এটা হচ্ছে জামউ সালিমের সাধারণ নিয়ম, স্ত্রীলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এক বচনকে বহু বচন করার নিয়ম। আর এটা যদি পুরুষবাচক হয়, যেমন মুসলিমুন একজন মুসলমান, এবং এটা পুরুষবাচক শব্দ, এটাকে বহুবচন করার সময় আমরা কি করব, মুসলিমুনা, মুসলিমুনা। শেষে কি করলাম, এই শেষের অক্ষরের পরে একটি ওয়াও এবং নুন যোগ করে দিলাম। এই দুটি হলো জামউ সালিমের নিয়ম। এখন জামউ তাকসির, জামউ তাকসিরের কোনো নির্দিষ্ট এরকম কোনো নিয়ম নেই, এগুলো আমাদেরকে পরে পরে শিখতে হবে। যেমন তালিবুন হয়ে যায় তুল্লাবুন, কাবীরুন হয়ে যায় কিবারুন ইত্যাদি। সো জামউ তাকসির এগুলো আমাদেরকে পরে পরে শিখতে হবে, যেগুলো অনেকগুলো লিস্ট দেওয়া আছে বইতে, সেগুলো আমাদের বই দেখে দেখে শিখতে হবে। এরপর আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো আরবিতে ইসমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো আকিলুন, আর একটা হচ্ছে গায়রু আকিলিন। অর্থাৎ এক ধরনের ইসম যেগুলোর বুদ্ধি আছে, যেগুলো চিন্তা করার ক্ষমতা আছে। আরেক ধরনের ইসম হলো যেগুলোর চিন্তা করার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা নেই। সাধারণত পশু পাখি, সাধারণত বস্তুবাচক জিনিস, এগুলোকে গায়রু আকিলিন বলা হয়। আর আকিলুন হচ্ছে মানুষ, জিন, শয়তান, এগুলো। সো গায়রু আকিলিন আরবিতে যদি গায়রু আকিলিন জামউন হয়, সেই ক্ষেত্রে সেই জামউনটাকে গায়রু আকিলিনের জামউনকে এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে গ্রহণ করা হয়। যেমন হাদা কিতাবুন, এটি একটি বই। এখন কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। আমি বলতে চাচ্ছি এগুলো হচ্ছে বই, সেটাকে আমি কি করব, বহুবচন করব। কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন, কুতুবুন। সো এখন যদি আমি বলতে চাই এগুলো বই, সো এটা হচ্ছে খবর। সো মুবতাদা তাহলে সাধারণ নিয়মে কি হওয়ার কথা, হাউলাই
কুতুবুন হওয়ার কথা, কিন্তু তা হবে না। কারণ হচ্ছে এটি কিতাব হচ্ছে গায়রু আকিলিন, কিতাবের বই হচ্ছে একটি বস্তু এবং এটার জ্ঞান বুদ্ধি নেই, বোঝার ক্ষমতা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে কনসিডার করব কি হিসাবে, এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে গ্রহণ করব, কনসিডার করব। সো আমরা করব কি, হাদিহি, হাদিহি বলবো, হাদিহি কুতুবুন, এগুলো হচ্ছে বই। কিন্তু ট্রান্সলেশন করার সময়, অনুবাদ করার সময় আমরা অনুবাদ করব জামউন দিয়ে, বহু বচন দিয়ে অনুবাদ করব। আমরা বলবো না এটা বইগুলো, ন, আমরা বলবো এগুলো হচ্ছে বই। সো এটা হলো আপনার গায়রু আকিলিন জামউন, জামউ গায়রু আকিলিনের নিয়ম, এবং এর ব্যতিক্রম আছে, সেগুলো আমরা শিখবো পরে ইনশাআল্লাহ। এবং গায়রু আকিলিনের যে নাত হয় সেটাও হয়ে যায় কি, এক বচন স্ত্রীবাচক শব্দ। সো এটা আমরা শিখেছি, এবং এটাকে আমরা মনে রাখার একটা সহজ বুদ্ধি আমরা যেটা বলেছিলাম সেটা হলো কুল্লু জামইন মুয়ান্নাস, কুল্লু জামইন মুয়ান্নাস, অর্থাৎ সকল গায়রু আকিলিন আছে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি মুয়ান্নাস, কুল্লু জামইন মুয়ান্নাস। এই বাক্যটা মনে থাকলে এটা মনে রাখা সহজ ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনা করেছিলাম ইসমুল মাউসুলাতি, যেটা হচ্ছে আল্লাযী, আল্লাযী, আল্লাযী হচ্ছে ম্যাসকুলিন, আর এর ফেমিনিন শিখেছিলাম আল্লাতি, 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 এগুলো বলা হয় ইসমুল মাউসুলাতি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। এগুলো বাক্যে যখন আসে এগুলো নাত হিসেবে আসে। সো ইসমুল মাউসুলাতি, এই ইসমুল মাউসুলাতিকে পরিষ্কার করে প্রকাশ করার জন্য পরবর্তীতে একটা অংশ আসে, সেটাকে আমরা বলি সিল্লাতুল মাউসুলাতি, সিল্লাতুল মাউসুলাতি, সিল্লাতুল মাউসুলাতি, অর্থাৎ এই ইসমুল মাউসুলাতিকে পরিষ্কার করার জন্য, আরো ভালো করে ব্যক্ত করার জন্য যে অংশটুকু আসে সেই অংশটুকে বলা হয় সিল্লাতুল মাউসুলাতি। ফর এক্সাম্পল, আল ওয়ালাদু, আমরা যদি বলি আল ওয়ালাদু আল্লাযী খারাজাল আনা মিনাল ফাসলি মিনাল হিন্দ, যেমন আমরা লিখি আল ওয়ালাদু আল্লাযী খারাজা মিনাল ফাসলি আল আনা মিনাল হিন্দি। দেখুন, আল ওয়ালাদু হচ্ছে বালক, দ্য বয়। আল্লাযী খারাজা মিনাল ফাসলি, আল্লাযী মানে হচ্ছে যে, আল্লাযী মানে হচ্ছে যে, হু। খারাজা মিনাল ফাসলি, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুলাতি। তো ইসমুল মাউসুলাতিকে পরিষ্কারভাবে ব্যক্ত করার জন্য আরেকটি অংশ আসে যেটাকে বলি আমরা সিল্লাতুল মাউসুলাতি। সো খারাজা মিনাল ফাসলি আল আন, এই অংশটুকে বলবো আমরা সিল্লাতুল মাউসুলা। কার জন্য? ইস আল্লাযীর জন্য। কেন? আমরা যদি শুধু এইটুকু বলি আল ওয়ালাদু আল্লাযী মিনাল হিন্দি, দ্য বয় হু ফ্রম ইন্ডিয়া, এটা কোনো অর্থ দেয় না। কিন্তু আল্লাযীর পর আল্লাযী, হু, অথবা বলি যে কি, ওনার ব্যাপারে একটা ইনফরমেশন দিতে হবে। সো ইনফরমেশনটা দেওয়ার জন্য যেই বাক্যর অংশটুকু আসে সেটাকে আমরা বলি সিল্লাতুল মাউসুল। সিল্লাতুল মাউসুল একটা শব্দ হতে পারে সিল্লাতুল মাউসুল, অথবা একটা
পুরো সেন্টেন্স হতে পারে, একটা জুমলাতুল ইসমিয়া হতে পারে অথবা একটা জুমলাতুল ফি'লিয়া হতে পারে। এখানে জুমলাতুল ফি'লিয়া এসেছে ইসমুল সিল্লাতুল মাউসুল হিসাবে। সো এখানে আল ওয়ালাদু আল্লাযী খারাজা মিনাল ফাসলিল আন, অর্থাৎ বালকটি যে এইমাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, মিনাল হিং, সে এসেছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে এসেছে। সো এখন এই পুরো বাক্যটি এটি একটি অর্থবোধক বাক্য। আর যদি সিল্লাতুল মাউসুলাতি না থাকতো এখানে, তাহলে এই বাক্যটি কোনো অর্থ দিত না। সো মনে রাখবেন, আল্লাযীর পরে যে অংশটা আসবে সেটা অবশ্যই আল্লাযীর পরে একটা অবশ্যই সিল্লাতুল মাউসুলাতি লাগবে, এবং আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুলাতি। এরপর আমরা শিখেছি মামনুউন মিনাস সারফ। আরবিতে সাধারণত ইসমগুলো তিনটি হারাকায় গ্রহণ করে, ফাতা, দাম্মা, কাসরা তিনটি গ্রহণ করে, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান এবং মুহাম্মাদিন। কিন্তু কিছু কিছু নাম আছে, যে কিছু কিছু শব্দ আছে, ইসমুন আছে, যেগুলো এই তিনটি হারাকা গ্রহণ করে না এবং তানউইনও গ্রহণ করে না। যেমন ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা হয়ে যায়। এবং এই শব্দগুলোকে বলা হয় মামনুন মিনাস সারফ। যেই শব্দগুলো তিনটি হারাকায় গ্রহণ করে, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, এগুলো বলা হয় মুনসারিফুন। আর যেই শব্দগুলো তানউইন গ্রহণ করে না এবং কাসরা গ্রহণ করে না, এগুলোকে আমরা বলি মামনু মিনাস সারফ। এবং মামনু মিনাস সারফ বুঝার ৮টি নিয়ম আমরা এই বইতে আলোচনা করেছিলাম। ১ নম্বর হলো সমস্ত স্ত্রীবাচক নাম, মানুষের নাম, সেগুলো হচ্ছে মামনু মিনাস সারফ। যেমন ফাতিমাতু, ফাতিমাতু, এটা ফাতিমাতুন হবে না, কারণ এটি হচ্ছে একটি মেয়ে মানুষের নাম। সো সমস্ত মেয়ে মানুষের নাম সেগুলো হচ্ছে মামনু মিনাস সারফ। তারপর আমরা শিখেছিলাম সমস্ত ছেলে মানুষের নাম, কিন্তু নামটি শেষ হবে তা মারবুতা দ্বারা, গোলতা দ্বারা। যেমন হামজাতু, হামজাতু, তলহাতু ইত্যাদি। তারপর আমরা শিখেছি সমস্ত পুরুষবাচক নাম যেগুলো আফআলু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত। যেমন আহমাদু, 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 এটা আফআলু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত। তারপর আমরা শিখেছি সমস্ত নাত, সমস্ত নাত অ্যাডজেক্টিভ যেগুলো এই আফআলু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত, সেগুলো হচ্ছে মামনু মিনাস সারফ। যেমন আহমারু, 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 আফআলু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত। তারপর শিখেছি যেই নাতগুলো ফালানু, ফালানু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত, সেগুলো মামনু মিনাস সারফ। যেমন কাসলানু, যেমন কাসলানু, কাসলানু, ফালানু এই প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত, সেজন্য এটা হচ্ছে মামনুন মিনাস সারফ। তারপর আমরা শিখেছি যেই ম্যাসকিউলিন, যেই পুরুষবাচক শব্দগুলো এই মাদ আলিফ এবং নুন দ্বারা শেষ হবে, মাদ আলিফ এবং নুন দ্বারা শেষ হবে, সেগুলো হচ্ছে মামনু মিনাস সারফ। যেমন উসমানু, উসমানু, দেখুন শেষে কিন্তু একটি মাদ আলিফ এবং নুন দ্বারা শেষ হচ্ছে। মাদ আলিফ মানে কি? যে অক্ষরটাকে টেনে পড়া হয়, এক আলিফ টেনে পড়া হয়। সো এখানে আলিফ এবং নুন দ্বারা শেষ হয়েছে, উসমানু। সো এই ধরনের সমস্ত নাম, পুরুষবাচক নাম হচ্ছে মামনু মিনাস সারফ। তারপর আমরা শিখেছি যে সমস্ত নাম আরবি নাম না, বিদেশি নাম, অর্থাৎ নন আরবিক নেমস। ফর এক্সাম্পল আপনার ইব্রাহিম, ইসমাইলু,
ইসহাকু ইত্যাদি। তারপর দেশের নাম যেমন বাংলাদেশ, এটা মামনু মিনাস সারফ। তারপর পাকিস্তানু, তারপর আছে ইয়াবানু ইত্যাদি সমস্ত নাম হচ্ছে মামনুউন মিনাস সারফ। তারপর আমরা 8 নম্বর শিখেছি যেই সমস্ত ব্রোকেন প্লুরাল, যেই সমস্ত জামু তাকসির, যে সমস্ত জামু তাকসির এই 4টি প্যাটার্ন আমরা শিখেছি, 4টি প্যাটার্নের উপর প্রতিষ্ঠিত, সেগুলো সবগুলোই হচ্ছে মামনু মিনাস সারফ। এর মধ্যে আমরা শিখেছি কি কি? 4টি শিখেছি। সেগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে আফইলাউ, আফইলাউ, আফইলাউ। যেমন আসদিকাউ, আমরা শিখেছি আসদিকাউ, আসদিকাউ। সাদিকুন এর যেমন হচ্ছে আসদিকাউ, আফইলাউ, এই প্যাটার্নের উপর, রাইট? তারপর আমরা দেখেছি ফুআলাউ, ফুআলাউ, এবং এটা হচ্ছে যেমন ফুকারা, ফুকারাউ, ফুকারাউ। ফাকিরুন, ফুকারাউ, ফাকিরুন হচ্ছে একবচন, আর ফুকারাউ হচ্ছে বহুবচন। ফুআলাউ, ফুকারাউ, এই প্যাটার্নের উপর। তারপর আমরা শিখেছি মাফাইলু, মাফাইলু, এটা হবে মাসাজিদু, মাসাজিদু, মাফাইলু, মাসাজিদু। তারপর লাস্ট শিখেছি হচ্ছে মাফাইলু, যেমন হচ্ছে মানাদিলু, মানাদিলু। মিংদিলুন হচ্ছে একবচন, মানাদিলু হচ্ছে বহুবচন। মসজিদুন, মাসাজিদু হচ্ছে বহুবচন। সো এই 4টি প্যাটার্নের উপর যে সমস্ত জামু তাকসির হয় সে সবগুলোই হচ্ছে মামনু মিনাস সারফ। এখন মামনু মিনাস সারফ যখন হয় সেই ক্ষেত্রে কাসরা গ্রহণ করে না। মামনু মিনাস সারফ কাসরা গ্রহণ করে না। যেমন আমরা বলতে পারি ফিল বাইতি, কিন্তু যদি বলতে চাই ফি মাসাজিদি সেটা ভুল হয়ে যাবে। সেটা হয়ে যাবে কি ফি মাসাজিদা, মাসাজিদা। সেটা কাসরাটা ফাতা হয়ে যায়। মামনু মিনাস সারফের বৈশিষ্ট্য হচ্ছে কাসরাটা ফাতা হয়ে যায়। সো ফি মাসাজিদা, মসজিদগুলোর মধ্যে, এটা হলো মামনু মিনাস সারফের বৈশিষ্ট্য। সো এই রুলগুলো আমরা, এই নিয়মগুলো আমরা এই যাবত পর্যন্ত শিখেছি।